এত এত টমেটো দিয়ে আজকে কি করব বলতো? বাসায় যখন যেটা থাকে আমার তখন দিয়ে ওইটার উপর রেসিপি অ্যাপ্লাই করতে ইচ্ছে করে। আজকে এতগুলো টমেটো দিয়ে সস তৈরি করব। যেহেতু সামনে রোজা আসতেছে আর রোজার সময় অনেক পরিমাণে সস খাওয়া হয়, তো ভাবলাম বাসায় হচ্ছে ভালো করে বানায় রাখি, তো এইগুলো রোজার সময় খাওয়া যাবে। রোজার সময় তো অনেক ভাজা পোড়া খাওয়া হয় আর আমার ভাজা পোড়া খেতে অলওয়েজ সস লাগে। আমি সস বানানোর জন্য টমেটোগুলোকে খুব ভালো করে ক্লিন করে দেন হচ্ছে টুকরো করে কেটে রেখেছিলাম। ফার্স্টে হচ্ছে টমেটোগুলোকে সিদ্ধ করতে হবে। সো আমি এখানে সিদ্ধ করার জন্য টমেটোর সাথে রসুন, পেঁয়াজ আর একটু আদা দিয়েছিলাম। অল্প একটু পানির সাথে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। যদি টমেটো অনেকটা নরম হয় তাহলে পানি না ইউজ করলেও হয়। সিদ্ধ করার পর আমি হচ্ছে এগুলাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এরপর এগুলাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আর এগুলাতে আমার জামাই আমাকে হেল্প করতেছিল। সবগুলো ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেলে এগুলাকে আবার জাল দিতে হবে। তো এখানে আমি আবার টমেটোর সাথে একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু লবণ দিচ্ছিলাম জাস্ট। এগুলাকে কিছুক্ষণ জাল করে নিলে যখন একটু ফুটে উঠতে থাকবে তখন এখানে আমি সুগারটাকে ইউজ করতেছিলাম। চিনি দেওয়ার পর এটাকে অনেকক্ষণ আবার জাল করতে হয় যতক্ষণ না এটা ঘন হয়। আর এই চিনি দিয়ে জাল করাটা অনেক বেশি কষ্টের, এটা মানে শেষই যেন হয় না। আর এটা যখন অনেকটা কমে যাবে তখন এখানে আমি ভিনেগারটা ইউজ করতেছি। এটা হচ্ছে হোয়াইট ভিনেগার। আর এইটার হচ্ছে কোনটার পরিমাপ কতটুকু দেওয়া লাগবে একদমই বুঝতেছিলাম না, তো আমি আমার জামাইয়ের হেল্প নিচ্ছিলাম। এরপর আবার অনেকক্ষণ জাল দিতে দিতে আমার সসটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এটাকে আমি একদম ঠান্ডা করে দেন হচ্ছে স্টোর করব। আর এটাকে যেহেতু আমি রাতের বেলা বানাইছিলাম, তো সারা রাতে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। দিনের বেলা এটাকে স্টোর করতেছিলাম। স্টোর করা শেষ আর হেয়ার ইজ মাই সস। এগুলো দিয়ে হচ্ছে রোজায় একদম পার হয়ে যাবে। আমার জামাই হচ্ছে দুপুরবেলা এরকম সিঙ্গারা সমোচা নিয়ে আসছিল, তো ওইটা দেখার পর মনে হয়েছে আমি তো সস বানাইছিলাম, ওইটা দিয়ে খাওয়া যাবে। আর এই যে সস দিয়ে হচ্ছে স্ন্যাক্স খাচ্ছিলাম, খুব একটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তো এইটা দিয়ে আসলে রোজায় খাওয়া যাবে মজা করে। আর আজকে দুপুরে আম্মু খুবই মজার একটা মাংস রান্না করে। এটা যদিও ব্রয়লার মুরগি ছিল, আম্মু একদম ছোট ছোট করে পিস করে একদম ঝাল করে রান্না করছিল, যে এটা খেতে খুবই মজা লাগছে আমার কাছে। যদিও অনেক ঝাল ছিল, খাওয়া যাচ্ছিল না, বাট তারপরও আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল। আর আজকে সন্ধ্যাবেলা একটু পিঠা বানাবো, সো এই জন্য একটু বিকেলেই সবকিছু প্রিপারেশন করে রাখতেছিলাম। চালের গুঁড়িগুলা যেহেতু ফ্রোজেন করা ছিল, তো ওগুলাকে একটু আমি বের করে নর্মাল করে রাখতেছিলাম আর সাথে একটু গুড় অ্যাড করে দিচ্ছিলাম। গেস করো তো এগুলা দিয়ে কি পিঠা বানানো হবে। প্রায় 3-4 ঘন্টা এগুলাকে ভিজিয়ে রাখার পর এরকম একটা কালার আসছে। এরকম কালার না, অ্যাকচুয়ালি এগুলা হচ্ছে আর একটু হালকা কালার আসছে। এগুলা দিয়ে আজকে তেল চিতই পিঠা বানানো হবে। অ্যাকচুয়ালি আমাদের এরিয়াতে এই পিঠাকে হচ্ছে তেলচতি পিঠা বলে, বাট এখানে হচ্ছে তেলের পিঠা বলে দেখলাম সবাই। আর এই যে দেখো পিঠা বানাতে গিয়ে কি হয়েছে, প্রথমে যখন বানাচ্ছিলাম তখন দেখি ঝুড়ি বাজার মতো হয়ে গেছে, মানে ঠিক মতো হচ্ছিল না। এটা অলওয়েজ হয়ে থাকে, আমি কোনো কিছু করতে গেলে ফার্স্ট টাইম হবে না, পরে আস্তে আস্তে কয়েকটা নষ্ট হতে হতে দেন হচ্ছে ফাইনালে হয়ে যাবে। তো আজকেও সেম হয়েছিল। প্রথমে আমি যখন বানাচ্ছিলাম শেপগুলো এরকম আসতেছিল, দেখে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে এটা কি পিঠা হচ্ছে। পরে আম্মু ট্রাই করছে, আব্বু ট্রাই করছে, দেন হচ্ছে ফাইনালি এটা আস্তে আস্তে হয়েছে। যাই হোক, এই তেলে পিঠাটা কার কার পছন্দ? আমার তো খেতে খুবই মজা লাগে এই পিঠাটা। একটু শক্ত শক্ত হলে আমার কাছে খেতে খুব মজা লাগে, বিশেষ করে যখন এটাকে রাতে বানিয়ে সকালে খাওয়া হয় তখন আমার কাছে খেতে খুবই মজা লাগে। আজকের পুরো ব্লগটা একদম রেসিপি দিয়ে ভরা। সো আজকের ব্লগটা আমার কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট করে জানায়ও। আই হোপ যে ব্লগটা সবাই অনেক বেশি এনজয় করছো। সো সবাই প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে পাশে থাকবা। বাই বাই।